তো হাই বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। প্রত্যেকবারের মতো আবার একটা নতুন ভিডিও, আবার একটা নতুন জায়গা। আজকে তোমাদেরকে কুমারটুলির কিছু প্রস্তুতি পর্ব দেখাবো, যেখানে তোমরা দেখলে বুঝতে পারবে কত রকম বাইরের প্রজেক্ট কুমারটুলিতে আসে এবং তারা কমপ্লিট করে এখানে। ঠিক আছে, তেমন একটা জায়গা থেকে এই মাটির ঘরগুলোর মধ্যে কত রকম গাড়ি থেকে শুরু করে বিভিন্ন মূর্তি তৈরি, অন্যরকম সব মূর্তি তৈরি হয়। মাঝে মাঝে খুব কম তারা বরাত পান, কিন্তু কখনো কখনো বাইরের প্রজেক্ট চলে আসে, যেগুলো মুম্বাই, দিল্লি থেকে আসে এবং এই শিল্পীরা কমপ্লিট করে। এবং তেমন একটা জায়গা থেকে তোমরা এই মাটির ঘরগুলোর মধ্যে ঢুকলে দেখতে পারবে কত রকম গাড়ি থেকে শুরু করে বিভিন্ন রকম বৈচিত্র্যময় আলাদা আলাদা ধরনের জিনিস তৈরি হচ্ছে। তেমন একটা পর্ব আজকে তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। কুমারটুলির ঠাকুর ছাড়াও কত রকম আলাদা আলাদা জিনিস যে তৈরি হয় তা হয়তো অনেকেই জানো না। এখানে ফাইবারের অনেক রকম মূর্তি তৈরির কাজ আগের থেকে অনেক বেড়ে গেছে। মাটির পাশাপাশি আস্তে আস্তে বাজার দখল করেছে ফাইবারের মূর্তি। বাইরে যাবে, সামনে কোনো বড় পুজো নেই, 2-3 মাস ধরে মাটির ঠাকুর তৈরির বরাত খুব কম। এখন সব কুমারটুলির বেশ কিছু গোডাউনগুলোতে বাইরের কিছু প্রজেক্ট তৈরি হচ্ছে। মুম্বাই, দিল্লি থেকে নানান ধরনের প্রজেক্ট এসছে বিভিন্ন ঘরগুলোতে। সেই সব প্রজেক্টগুলো তারা করছেন, তার মধ্যে কিছু দেখে না। তো সবার প্রথমে ঢুকতেই গলিগুলোর মধ্যে এমন একটা গোডাউনে কি বড় বড় বিরাট বিরাট এক ধরনের গাড়ি তৈরি হচ্ছে। মুম্বাই থেকে এক ধরনের প্রজেক্ট এসেছে, যেখানে একটা হন্টেড হাউসে প্রচুর গাড়ি লাগবে। সেই সব গাড়িগুলো কুমারটুলি শিল্পীরা তৈরি করছেন। বছরের অন্য সময়টা এখানে ঠাকুর ভর্তি থাকে। ওয়াও, এটা তো আরো সুন্দর। এখন তেমনটা নেই। কি দারুণ দারুণ দেখো, বড় বড় একটা গাড়ি তারা কমপ্লিট করছে। গাড়িগুলো আবার চলবে, পুরোটা ফাইবার, খুব মজবুত করে লোহার পাত্তি দিয়ে ফ্রেম করা, পুরো ফাইবারের কোট। তো বন্ধুরা, মনে হচ্ছে যেন আমি কোনো একটা গাড়ির শোরুমে এসে গেছি, যেখানে উইন্টেজ কার দাঁড়িয়ে রয়েছে। দেখো, আমার পাশাপাশি এখানে 5খানা উইন্টেজ গাড়ি তৈরি হচ্ছে কুমারটুলিরই একটা ওয়ার্কশপে। এরা বোম্বের একটা বড় বড় কাজ যখন আসে কুমারটুলিতে, তখন তার চেহারাই বদলে যায়। কাজের জায়গা এখানে একসময় ঠাকুর থাকতো, দুর্গা মূর্তি, কালী মূর্তি, সেই সব জায়গায় এখন দেখো কী সুন্দর বড় বড় উইন্টেজ গাড়িগুলোকে, কোনো কোম্পানির গাড়িগুলোকে তৈরি হচ্ছে। এত বড় বড় কাজ পায় কুমারটুলির কারিগররা, এক তারই নিদর্শন। দেখো ব্যাকগ্রাউন্ড থেকে কি পরিবেশ, অসাধারণ। সামনে আর একটা ফ্রেম, পুরো লোহার ফ্রেম, গাড়িগুলোকে খোলা যাবে, ফাইবারের কোট দিয়ে ফিনিশ করা। দেখো ফ্রেমটা আমি তোমাকে দেখিয়ে দেবো, এরকম পুরো ঝালাই ফ্রেম। গাড়িটা চলবে, ইঞ্জিনও বসবে। কোনো একটা হন্টেড প্রজেক্টে এই গাড়িগুলোকে রাখা হবে। অসাধারণ, তারই কাজকর্ম চলছে গোডাউনগুলোর ভেতরে। এরকম বড় প্রজেক্ট কুমারটুলির 5টি কারখানায় অর্ডার পেয়েছে, এটি তার মধ্যে একটি। এই হচ্ছে সেই জায়গা। তো অফ সিজনে এরকম কাজ তারা করে থাকেন। কয়েকটা তারই নমুনা আমি তোমাদেরকে দেখাচ্ছি। কলকাতার কুমারটুলি একটা সেন্ট্রাল সেরা জায়গা, এখানে হেভি প্রশিক্ষিত প্রফেশন কারিগরদের দ্বারা পুরো জায়গা সজ্জিত। এরই মাঝে আরও একটা জায়গায় দেখা গেল অসীম পালের গোডাউন। এখানে স্বাধীনতা সংগ্রামীদের মূর্তি। ঘরগুলোর ভেতরে এক পাশ ধরে রাখা রয়েছে একের পর এক স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে লেখক, কবি, তাদেরই সব মূর্তি। তার মধ্যে রয়েছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর, অরবিন্দ ঘোষ, মনি ঋষিদের পাশাপাশি সারদা মা, বামাখ্যাপা, এই ধরনের মূর্তি ভেতরের দিকটা প্রচুর, সবই ফাইবারের। অন্য সময় এখানে বড় বড় ঠাকুরের মূর্তি থাকে। এখন যেহেতু সিজন নেই, তাই কত রকম আলাদা আলাদা প্রজেক্ট তারা তৈরি করছেন। আমরা পুরোটা ঘুরে বিভিন্ন জায়গায় নানান রকমের জিনিসপত্র তৈরি হতে দেখছি। প্রচুর জায়গায় গাঙ্গোর মাতার বরাত পেয়েছে এবছর।
তো কয়েকটা জায়গায় গাঙ্গোর মাথার ছোট ছোট মূর্তিগুলো দেখো, কত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে সব বড় বড় লটে লটে ঠাকুর তৈরি হচ্ছে। ছোট ছোট গোডাউন, এখানে এক ধরনের কি ছোট ছোট মূর্তি তৈরি হচ্ছে, ভালো করে দেখে বোঝা যায় না, কিন্তু এইখানে হচ্ছে। তো জিজ্ঞাসা করে আমরা জানতে পারলাম এটি একটা কৃষ্ণ জগন্নাথ, ভাবো কৃষ্ণ রূপে জগন্নাথ। আরও একটা কারখানায় গেলাম, যেখানে দেখো কিছু শিল্পী এক ধরনের মূর্তি তৈরি করছেন, যেগুলো ছোটোর উপরে খুব ভারী ফাইবারের মূর্তি। এগুলো যে কী দেবতা তা ভালো করে বোঝা যায় না, জিজ্ঞাসা না করলে জানা যেত না। দেখতে কৃষ্ণর মতো, কিন্তু মুখের শেপটা আবার জগন্নাথের মতো। এটা কি দেবতা কাকা? কৃষ্ণ জগন্নাথ। অর্ডারে বানাচ্ছে নাকি? কোথায় যাবে এগুলো? মূর্তিটির নাম কৃষ্ণ জগন্নাথ। এটি একটা কোনো মন্দিরের বিশেষ দেবতার অর্ডার। হচ্ছেও অনেকগুলো, পুরো কমপ্লিটের পরে একটা মূর্তি দেখো ঠিক এরকম। বুঝতে পেরেছি। দাম প্রায় 3 থেকে 3,500 টাকা দাম এক একটা। কয়েকটা বাইরের কাজ। এই রকম সব আলাদা আলাদা ধরনের মূর্তি বছরে এমন একটা টাইম আছে যেখানে কুমারটুলিতে হতে দেখা যায়। কুমারটুলি এত বড় একটা ইন্টারন্যাশনাল বিখ্যাত ঠাকুরের পালপাড়া, যেটা তোমরা না দেখলে, ভালো করে লক্ষ্য না করলে বুঝতে পারবে না। দেখো একটা বিদেশি, মানে একটা সাংবাদিক ফটো তুলছে, দেখতে পাচ্ছ? ফরেনার। তো জায়গাটাই এরকম, খুব ভালো লাগে। সারা বছর কুমারটুলিতে চেনা জানা তো প্রচুর ঠাকুর তৈরি হয়, কিন্তু বছরে এমন একটা সিজন আসে যেখানে বাইরের প্রচুর প্রজেক্ট কুমারটুলির কারিগররা পায়। সেই দিক থেকে দেখতে গেলে কুমারটুলি সব কাজের জন্য একটা বেস্ট জায়গা। কবে বেরোবে সব? দেবদেবীর মূর্তির পাশাপাশি কত রকম বাইরের বিভিন্ন পার্কের সৌন্দর্যায়ন থেকে শুরু করে, বড় মনি ঋষিদের মুখ থেকে শুরু করে, বিভিন্ন রকম খেলনা গাড়ি থেকে শুরু করে, তারপর কোনো মন্দিরের পার্ক থেকে শুরু করে সব কিছুই এইখানে তৈরি করা হয়। তো অফ সিজনে কুমারটুলিকে দেখতে কেমন তার উপরে একটা এই প্রজেক্ট ছিল। দেখো বন্ধুরা, এইগুলো সাধারণত এত ছোটো ছোটো হয়, কিন্তু এইগুলো থেকে যদি আমি এদিকে ক্যামেরাটা ঘোরাই, দূর দেখো কি বড় বড় তৈরি হচ্ছে। ওই দেখতে পাচ্ছ? এই সব কাজ বাইরে যাবে, ঠিক আছে? ওভারঅল পাড়াটা কোথাও না কোথাও কোনো না কোনো জায়গায় ইউনিক কাজকর্ম হতেই রয়েছে। তেমন একটা জায়গা আমি তোমাদের কাছে দেখালাম এই ভিডিওর মাধ্যমে। কুমারটুলি আরও বিভিন্ন ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। পরে আবার অন্য একটা ভিডিও সাথে অন্য একটা জায়গায় দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই, শুক্রিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ, সবাই ভালো থাকবেন।